নিউজ যদি করো তার ক্ষয়ক্ষতির ব্যাপারটা একটু ইয়ে করিয়া দেখতে পাচ্ছি বুঝছেন না। ফরেস্ট অফিস রোড একদম দেখো গে মূর্তি চূর্তি ভাঙ্গা শেষ তারা। আজকের যে মানুষের সারা কৈলাসহরের যে অবস্থা জানি না অন্য জায়গায় কিছু হয়েছে কিনা, কিন্তু আমাদের কৈলাসহরের যা আজকে আমি ঘুম থেকে উঠে রাত্রে তো নিজেই উপভোগ করছি সেটা, যেটা রাত্রে ঘুমাতে পারি নাই। এমন আমার এই লাইফে এই প্রথম এই ধরনের শিলাবৃষ্টি তুফান দেখলাম। আমি ভোরে উঠে যে বের হয়েছে এখন পর্যন্ত ঘরে যাওয়ার সুযোগ নাই, কিন্তু সারা টাউনের অবস্থা খুবই খারাপ। এমন কোনো টিনের বাড়ি নাই যে শিল পড়ে যে চাল ছিদ্র হয় নাই, বিছনা ভিজে নাই। প্রতি ম্যাক্সিমাম মানুষের যারা একটু দরিদ্র শ্রেণী আছে বা যাদের টিনের ঘর মানে একটু দুর্বল ঘরের অবস্থা, কোনো বাড়ি এই তুফান থেকে এই শিলাবৃষ্টি থেকে রেহাই পায় নাই। আমাদের ফরেস্ট অফিসের রোডে যেখানে মূর্তির ঘরটর আছে এখানে বট গাছ পড়ে কারেন্টের তারের মধ্যে একদম গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে পারতেছে না। ভীষণ খারাপ অবস্থা, সারা কৈলাসহরেরই অবস্থা খুবই খারাপ। অনেক জায়গায় আমি পিডব্লিউ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, ফরেস্টের সাথে কথা বলছি, তারা সাহায্য করছে বলবে, কিন্তু ঘুম থেকে মানুষ প্রত্যেকটা মানুষ নিজ নিজ কাজে নিজের সুবিধার জন্য রাস্তায় বেরিয়ে পড়ছে। ওরা নিজেরাই নিজেদের কাজ করে রাস্তা চলার ব্যবস্থা করছে। এটা আমি কৈলাসহরবাসীকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে তারা অন্যদের পরিষেবার অবকাশ না নিয়ে তারা নিজেরাই যে রাস্তায় নেমে পড়ছে, প্রত্যেকের সাহায্য করছে এবং রাস্তায় নেমে কাজ করছে। এখন পর্যন্ত কোন কোন ওয়ার্ডে আপনি গেছেন আর কোন ওয়ার্ডের অবস্থা বেশি খারাপ বলে মনে হয়? আমি কালীপুর গিয়েছি, তারপর এদিকে পদ্মের পাড়, গোবিন্দপুর, ফরেস্ট অফিস রোড, তারপরে দুর্গাপুর থেকে আরম্ভ করে সবথেকে বেশি খারাপ অবস্থা আমি ফরেস্টের রোডের এই জায়গাতেই অতিরিক্ত খারাপ অবস্থা। কারণ এখানে অনেক বট গাছ আছে, প্রত্যেকটা বট গাছেই কারেন্টের তার নিয়ে ভেঙে পড়েছে। তারপরে যে 14 নম্বর ওয়ার্ডের যে বান্দের পাড়, এখানে একদম গরিব শ্রেণীর লোক, তাদের রাতে ঘুমাতে পারে না, এক দুটো নিচে গাছ ঘরের উপরে ভেঙে পড়ছে, সুপারি গাছ ভেঙে পড়ছে, মানে সাংঘাতিক খারাপ অবস্থা।